বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই। কবি রজনীকান্ত সেনের এই কবিতাটি তো আমাদের সবারই জানা। বাবুই পাখিকে কম বেশি আমরা সবাই চিনি। বাবুই কোরাটা পর্বের একদল প্যারাসাইট পাখি। খুব সুন্দর বাসা বনে বলে এরা তাঁতি পাখি নামেও পরিচিত। এরা বেশ দলবদ্ধ প্রাণী। এরা কলোনি করে জীবনযাপন করতে অভ্যস্ত। অধিকাংশ বাবুই প্রজাতির আবাস সাব সাহারান আফ্রিকায়, তবে কয়েকটি প্রজাতি এশিয়ায় স্থায়ী। সারা বিশ্বে প্রায় 117 প্রজাতির বাবুই পাখি রয়েছে। বাবুই পাখির বাসার গঠন বেশ জটিল আর আকৃতি খুব সুন্দর। কয়েক প্রজাতির বাবুই একাধিক কক্ষ বিশিষ্ট বাসা তৈরি করতে পারে। বাবুই সাধারণত খুঁটে খুঁটে বিভিন্ন ধরনের বীজ, ধান, ভাত, পোকা, ঘাস, ছোট উদ্ভিদের পাতা, ফুলের মধু, রেণু ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে। বাংলাদেশে 3 ধরনের বাবুই পাখি দেখা যায়: দেশি বাবুই, দাগি বাবুই, বাংলা বাবুই। বাবুইয়ের বাসা করার জন্য প্রয়োজন হয় নল খাগড়া ও হোগলার বন, কিন্তু দেশে নল ও হোগলার বন কমে যাওয়ায় এই বাবুইয়ের সংখ্যা খুবই কম। গ্রীষ্মকাল এদের প্রজননমণ্ডিত। তারা সাধারণত কাঁটা জাতীয় বৃক্ষে বাসা তৈরি করে এবং আহার সংগ্রহের সুবিধা হয় এমন স্থান নির্বাচন করে। বাবুই পাখির বাসা উল্টানো কলসির মতো দেখতে। বাসা বানাবার জন্য বাবুই খুব পরিশ্রম করে। ঠোঁট দিয়ে ঘাসের আস্তরণ সরায়, যত্ন করে পেট দিয়ে ঘষে, পলিশ করে গোল অবয়ব মসৃণ করে। বাবুই পাখির বাসা তৈরির সাথে জড়িত এর প্রজনন প্রক্রিয়া। প্রজনন মৌসুমে নারী বাবুইকে আকৃষ্ট করতে পুরুষ বাবুই পাখি একের পর এক বাসা তৈরি করে যায়। সেসব বাসা দেখি পুরুষ বাবুইয়ের প্রতি আকৃষ্ট হয় নারী বাবুই পাখি। স্ত্রী বাবুই পাখির বাসা পছন্দ হলে বাকি কাজ শেষ করতে পুরুষ বাবুইয়ের সময় লাগে 4 দিন। স্ত্রী বাবুই পাখির প্রেরণা পেয়ে পুরুষ বাবুই মনের আনন্দে শিল্পসম্মত ও নিপুণভাবে বিরামহীন কাজ করে বাসা তৈরি করে। পুরুষ বাবুই এক মৌসুমে 6টি বাসা তৈরি করতে পারে। নিরাপদ আবাস নির্মাণ করার পরই একটি পুরুষ বাবুই নারী বাবুইয়ের সঙ্গে মিলিত হওয়ার যোগ্য বলে প্রমাণিত হয়। তার ডাকে কাছে আসে স্ত্রী বাবুই পাখি। বাসায় শুরুতে 2টি নিম্নমুখী গর্ত থাকে, পরে একদিক বন্ধ করে ডিম রাখার জায়গা হয়। লম্বা দিকটি দিয়ে প্রবেশ ও প্রস্থান পথ হয়। স্ত্রী বাবুই সাধারণত 2 থেকে 4টি করে ডিম দেয়। ডিম ফুটে ছানা বের হতে সময় লাগে গড়ে 14 থেকে 15 দিন। আর একটি ছানা 14 থেকে 16 দিনে নিজের মতো করে চলাফেরার সক্ষমতা অর্জন করে। বাংলাদেশে বাংলা ও দাগি বাবুইয়ের প্রজাতি বিলুপ্তির পথে। তবে দেশি বাবুই এখনো দেশের গ্রাম অঞ্চলে তাল, নারিকেল, খেজুর, রেন্টি গাছে দল বেঁধে বাসা বনে। এরা সাধারণত মানুষের কাছাকাছি বসবাস করে, তাই দেখা যায় এদের বাসা মানুষের হাতের নাগালে মাত্র 5 অথবা 6 ফুট উপরে। ফলে অনেক অসচেতন মানুষ এদের বাসা ভেঙে ফেলে, আর এই কারণে এদের সংখ্যা রহস্যজনকভাবে কমে যাচ্ছে। অনেক মলের সামনে সৌন্দর্য বর্ধনের জন্য এদের বাসা কৃত্রিম গাছের সাথে ঝরিয়ে রাখা হয়। এদের বাসা নষ্টের ফলে সঠিকভাবে এদের প্রজনন হয় না, যে কারণে বাবুইয়ের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। বৃক্ষ নিধনের ফলে এসব প্রাণী আমাদের প্রকৃতি থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। প্রকৃতির প্রত্যেকটা সৃষ্টি মানুষের জন্য উপকারী, তাই আমাদের উচিত এসব প্রাণী রক্ষা সহ প্রকৃতির প্রতি যত্নশীল হওয়া।